পারলি? কতটা হলো? 3 প্যাকেট। আজকে জাম কালেকশন হলে এই কথা করেছে। আজকে এই এখনো পারছে। এই বাড়ি রানাদের বাড়ি 3 বাড়ি আর আমাদের বড় বাড়ি 4 বাড়িতে দিতে হবে। যদি আরেকটা করতে পারে তাহলে হরিদের বাড়ি। ঠিক আছে, 5টা যদি হয় সেভাবে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। সুপ্রভাত, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সময় 9টা। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। দেখি টিফিনটা বা একটু বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, আর একটু সবজি আনবো। রাহুলকে পাঠাইনি, নিজেই যাবো বলে। হয়েছে টিফিন? হলো? কত বাজারে এনে খাবো নাকি না? হয়ে গেছে? হ্যাঁ, ব্যাগ দে। এটা কোল? আরে এদিকে জামগুলো দিয়ে আয়গা। দেখো, শোনো, এটা সমরের বাড়ি, তারপরে তুষারদের বাড়িকে পরপর দিতে হবে, তারপরে মঙ্গলের বাড়ি, আর তারপরে বিশ্বাসের বাড়ি। এই যে এই পেছনেটা, তারপরে হচ্ছে হরিদারটা। এবারে হরিদারটা কালকে দিয়ে দেবো, কারণ 4টে প্যাকেট হলো তো। ঠিক আছে? লজ্জা লাগবে নাকি? লজ্জা লাগবে? হ্যাঁ, ওইটা। হ্যাঁ, তারপরে এই যে আমাদের লাগানো। হ্যাঁ, এই পরপর 2টো বাড়ি, পরের দিন ওই বাড়িটাতে দিও। ঠিক আছে? ব্যাগ দে। কি আছে? পেঁয়াজ, আদা, রসুন আছে, আর আলু যা আছে হয়ে যাবে। বেশ, আচ্ছা, বেশ, ঠিক আছে, দেখছি। আচ্ছা, লঙ্কা খানিকটা আনবো নাকি? আর মাছ হলো? আর তুমি দেরি করলে কেন আজকে? বেশ, ঠিক আছে। গাড়িটা একটু বের করে দাও, কিছু টাকা দাও তো। কালকে জাম খেলেন? জাম খেয়েছেন কালকে? হ্যাঁ, আজকে 4টে থেকে 5টা নেবো। আজকে? হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী। নাতনির বিয়েটা দেন এবারে। হ্যাঁ, আমরা আছি, দেখাশোনা তো করতে হবে। কাটাকাটনি যা করার আমরা করবো তো। আজকে মাছের সাইজ যাই হোক, বানিরা আছে বলে এত বড় মাছ একটা নিচ্ছি। বাবরে, কত ওজন হলো? 2 কিলো 600। লোকাল বাটা তো একদম পুকুরে। বেশ, সেটা দাও। আমি যদিও এত বড় মাছ খাই না, খাবে যখন আমি 1 পিস খাবো। ওই যে চিন্তা করছিলাম, ঈশ্বর পাঠিয়ে দিল, বানিয়ে ওরা গেছে, কালকেই শেষ হয়ে গেছে। আজকে আবার ওই যে একখানে নিলাম। সরি, এখন আজকাল 2 দিন 3 দিন হয়ে যাবে। হ্যাঁ, সেদিন বলছিলাম বেশি তো ছিলই, বেশি তো মানে কাতলাটা হাতই দেওয়া হয় নাই। তারপরে যাই হোক কালকে, হ্যাঁ, দানে দানে মে লেখা হয় খানে वाला খানা। তোমার সব ফিনিশ করে দিয়েছো আজকে? বাহ, ঠিক আছে। বাজার খুব হাই নাকি ষষ্ঠীর জন্য? 500 টাকা ষষ্ঠী বাজার প্লাস জয় মঙ্গলবার দুটোই আছে। 500 নিলে 40 টাকা হয়ে যাচ্ছে। 90 টাকা কেজি আছে। মাঝারি সাইজ করবি? ঠিক আছে। এই পুরো লাইনটা ধরে সব গাছ লাগানো আছে, যত ফুটপাতের দোকানে, একদম হাই স্কুল পর্যন্ত, তাই তো জামাই? বলছি দেখ, এইদিকে সব গাছ আছে, ফুটপাত বলে, সবাই বাঁচার তাগিদে করেছে। আর এদিকে দেখ, একটা গাছ নাই। কারণ কি? এরা সব পাকা বাড়ি। তাহলে আমাদের দেশটা যদি গরিব থাকতো, তাহলে কিন্তু আমার প্রকৃতির ভারসাম্য থাকতো।
এটা থেকেই তার মনে হচ্ছে নাকি বাচ্চার তাগিদে আমরা গাছ লাগাতাম, পাকা বাড়ি হয়ে গেছে আর গাছের দরকার নাই। হ্যাঁ 10টা বেজে গেছে তো, বেশ ছবি গেল ছিল তো, কালকে যেন সকাল থেকে যায়। হ্যাঁ বলে দেবো, ঠিক আছে যাও। এই যে আজকেও বাজারে বড় মাছ নাই, আবার বাটা। হ্যাঁ এই দেখো 2 কিলো 600 সাইজ কাতলা মাছ, সলিড লোকাল মাছ, প্রাণ ভরে আজকাল হয়ে যাবে না আরামসে। কালকে ষষ্ঠী, কালকে জামাই ষষ্ঠী আছে, ঠিক আছে? জামাই ব্যাঙ্গালোরে, আমরা এখানে খাবো না? হ্যাঁ এটা, আর কালকে একটু মটন আনাবো, জামাই পালন করবো এখানে। সখীকে একবার বলে দাও, ম্যানেজার বাবুর ও যায় নাই মনে হয় না, ম্যানেজারের সঙ্গে দেখা হলো বলে কি করবে জানি না, ঘরে আছে তো। যাই হোক, সখী সখী বাণীর সখী ভালো, হ্যাঁ ন্যায্য মানুষ, যা বলে সামনে সামনে বলে। তুমি একটা বাটার মিল বের করো গরমে। জানলাগুলো লাগাস না, ঘরটা পরিষ্কার করেছিস? না না না, জানলা ফানলা লাগিয়ে ঘর রেডি করো। তোমার স্পেশাল কচুর লতি নিয়ে এসছি, 1 বান্ডিলে হবে না নাকি? 1 বান্ডিল আনবো? কি আচ্ছা, আমার ঘরে মনে হয় শুটকি মাছ স্টক আছে না রে? ওই দেখো ভালো লাগবে, কিন্তু এই গরমের মধ্যে সব করবে তোমার হালকা। আমার তো বেশ, দেখো যদি কালকের মধ্যে বৃষ্টি হয় তাহলে করো, আজকে করো না, তারপরে আজকে যা গরম পড়েছে আজকে একদম প্লেন করো, ওই খেঁড়ো মেরো করো। হ্যাঁ ওই জন্যই তো গেলাম, রাহুল ওরা এইসব চোখেই দেখে না। হ্যাঁ ওই পেঁপে নিয়ে এসছি, পেঁপেটা কালকে মাংস হবে, পেঁপে দেবে, মাংস দেবে। বিরুদ্ধ দোকানে তো, ওর দোকান থেকে বিরুদ্ধ দোকানে আনলাম। হ্যাঁ ও সব দোকান সবাইকে এরকম করে, ভালো ব্যবহার। আর বিরুর বউটা দেখেছিস কি এক্সপার্ট, হ্যাঁ একেবারে মুখে মুখে যোগ করছে, ওজন করছে, ওই দোকানটা চালাচ্ছে। তাহলে তোমরা পারলে না? তা তুমি ওইখানে ব্যবসা করলে না কেন? হতে দিন ওই সবজির ব্যবসাই হতো। তাহলে ব্যবসা মর্নিং বলো, ঠিক আছে? ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেও গরম, এখানে ঠান্ডা একটু, তাই? ও নিশ্চিন্ত আছে? বাবা ফোন করেছিল নাকি? বাহ, তাহলে থেকে যাও, অসুবিধা নেই। ওরা চলে গেলেও তুমি থেকে যাবে, অসুবিধা নেই, সমস্যা নাই। এটা হচ্ছে বাংলাদেশের কথা, আমি ভুলে গেছি কথাটা, হঠাৎ করে মনে পড়লো। হ্যাঁ বাংলাদেশে সবাই বলে কোনো সমস্যা নাই। হ্যাঁ বিষয় আর সমস্যা নাই, ও ওইটা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ দারুণ লাগে, আমি অভ্যাস করেছিলাম, আবার ভুলে গেছি। আমরা এই অসুবিধাটা বললাম, সেটা সমস্যা নাই। আর ইকবালের মুখে এত সুন্দর লাগে কথাটা, সত্যি ছেলেটা, হ্যাঁ এত সুন্দর কথা বলে, আমার খুব ভালো লাগে। সত্যি বাংলাদেশের ভাষা, হ্যাঁ তারপরে তাদের আতিথ্যতা সত্যিই ভোলার নয়, পদে পদে মনে পড়ে। আজকেও হঠাৎ করেই মনে পড়লো, সমস্যা নেই ইকবাল ভাই, সমস্যা নাই, তুমি চলে এসো। আরে বাবা রে, আরে ফিটফাট, হ্যাঁ বসো। এই যে অমিতাভ
পুরনো সাথী, বহুদিনকার সাথী আমরা। ওর বাড়ি হচ্ছে কোথায়? আমাদের জৌগ্রামে বাড়ি। জৌগ্রাম, ঠিক আছে। তখন না গেছে আমার বাড়িতে, কিন্তু আমি আবার ইনভাইট করলাম তোমাদের সকলকে, সৌহার্দ্যকে মেনলি। ঠিক আছে, আমার মেয়ে তো তোমাকে দেখার জন্য খুব ব্যস্ত একদম। ঠিক আছে, এসো তখন না আসছি তাহলে। ঠিক আছে বাই। এসো, সাবধানে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওদিকে যদি যাই তাহলে আগের থেকে বলে প্রোগ্রাম করি যাই। বানি পৌনে 2 বেজে গেছে, হয় না এখন? হ্যাঁ, তুই খাবি না? নিয়ে 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 এই একটু হালকা করে ঘুমিয়ে নিলাম। এই যে ডাটা, ডাল, মাছ, এটা কি ওই সজনে পাতা নাকি? সজনে পাতা বাটা। আমি আর এই বর্ষা বসলাম খেতে। গুডুল ভাইয়ের খাবার দিতে গেছে, আর ঠাকুরের একটা ইন্টারভিউ চলছে। বাটাটা দারুণ তো, সজনে পাতা বাটা দারুণ তো। এটা এদিকেই খাওয়া হয়ে যাবে। ডাল তো লাগবে না, দই আছে, এটা দিয়ে মেখে নিলাম। ডালটা সরিয়ে দাও, রেখে দাও, রাতটা খাবো। এটা খাবো তো। আর মাছে আমাকে অত জল দিয়েছো কেন? এর মাছ নেই কেন? ওই জন্য এরকম চেহারা। খাবার খেতে হবে বর্ষা। আরে অন্তত মাছ মাংসটা তো খাবি। ভাত অল্প খা, ঠিক আছে, দিলে খাবার নেই। কি করছিল জেঠু? শুয়েছিল। বেশ, ঠিক আছে। এই যে পূর্ণিমা বসে গেছে, গুডুল বসে গেছে। তুমি কি ঠাকুরের সঙ্গে খাবে নাকি? বেশ, মা তো মা এটুকু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এমনি বসো। এই দেখো, বর্ষার খাওয়া হয়ে গেছে, পাখির খাওয়া। না, পরিষ্কার করে খেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই সামনে এখন তোমার বিশাল লাইফ, পরিশ্রম করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। এই দুধ তো মনে হয় খাও না, মাছ মাংস খাও না, তাহলে শরীরটা থাকবে কি করে? খায় না, সে তো বললো যে মাঝে মাঝে খায়। তাহলে হয় যদি মাছ মাংস না খেলে দুধের উপর থাকতে হবে, দুধ খেতে হবে। এটা বুঝতে হবে তো। আর আগের মতন তো না, এবার পরিশ্রম বাড়বে তোমার। কি শুনলে? তাহলে এবার থেকে একটু হয় দুধ খাও, নাহলে মাছ খাও। হ্যাঁ, একটা কিছু প্রোটিন কিছু খেতে হবে। ভাত তুই অল্প খাচ্ছিস, খা, এটাই সেটাই খাবি। সবজি ভালো আছে। পূর্ণিমার মাছ কই? আমাকে বললো নিজে নিল, লেজটা আমাকে আমার জন্য রান্না করবে। পিচ্ছা নাকি? ও পিচ্ছা কি জানি? ও ফেঁচা। আমার মনে থাকে না, ও ফেঁচা পছন্দ করে, ফেঁচা। আর মাথা খায় আমরা কর্তারা। এই আমার খাওয়া হয়ে গেল মাস্টারমশাই। তাহলে আমি উঠি, অনুমতি দেওয়া হোক। আমাকে উঠতে অনুমতি দেওয়া হোক, বলো। এই বেরোচ্ছি, দেখি সামনে জামাই ষষ্ঠী, বুধবার দিন। জামাই ষষ্ঠী তো আর করা যাবে না, জামাই তো আর এখানে নেই। ওই জন্য দেখে একটা যদি কিছু কিনতে হবে, ওই জন্য ভাইয়ের এখানে এসছি, ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দুজন মিলে গিয়ে দেখি একটা কিছু কেনা যায়। এই যে এইটা মোটামুটি চয়েস করা হলো অরিন্দমের জন্য। বেশ, ইয়ে করো। হ্যাঁ, পাজামাটা দেখো। সাদা হয়ে যাবে, এটাই ঠিক আছে। এটা ব্ল্যাক আছে না, এটা খেয়ে যাবে। এটাতে অতটা হবে না, সামনে দিক সামনে থেকে সামনে দিক, এটা দুদিক থেকে ঠিক। ঠিক আছে, নেওয়া হয়ে গেল। এই যে পাঞ্জাবি নিলাম, পাজামা পাঞ্জাবি, এই এরকম আর কি। হ্যাঁ, যাক, ভালো আছিস তো সব?
সবাই ভালো আছে তো? হ্যাঁ লালু এসছে, লালু ঘুরতে যাবো আবার এই পুজো আসুক তখন যাবো। ঠিক আছে, শেখার আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবসা করো। হ্যাঁ দেখো তুমিও বাজার করতে পেরেছ। হ্যাঁ আমাদের হয়ে গেল। হ্যাঁ একা এসছো নাকি তুমি? টুম্পা এসছে? তাহলে আমরা তুমি আছে না কেন? একটু মুড়ি টুড়ি দে একটু। পুজো দিচ্ছ মনে হয়, সন্ধ্যা দিচ্ছ নাকি? দে একটু মুড়ি দে। ওরে বাণী, পূর্ণিমা এদিকে একবার আসো। বাণী কই? দেখ খুলে দেখ, ওই তো চিটটা খোল। কেমন হয়েছে দেখো। ভালো হয়েছে, হবে ওর গায়ে। ম্যাডামের জামাইরা যা বলে কথা, এটা কিছু না দিলে হয়? জামাই রাজা, জামাই রাজার জন্য কালকে জামাই রাজা নিশ্চয়ই ব্লগটা দেখবে, পছন্দ হলে নিশ্চয়ই জানাবে। এটা কেনা হয়েছে। আর গতকাল জামাই রাজাকে আমি 2000 টাকা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি, ফল ঠল ওইসব যা কেনাকাটি বাজার করার জন্য। ঠিক আছে, ভালো করেছি। খাওয়া দাওয়া না, এটা কিছু জামা দিলে হবে? আমি ওই কিপ্টে মানুষ, 2000 দিয়েছি, ওই যথেষ্ট নাকি? না না 2000 টাকা দিয়েছি, ঠিক আছে তো, ভালোই লাগবে। আর একটু কালো কালোই পছন্দ করবে, ঠিক আছে? পছন্দ হয়েছে? আর সকালবেলায় টুকি যাবে, ওকে বলে দিয়েছি মন্দিরে পুজো দিয়ে আসবে। কি হরি, কি ব্যাপার হরি? আরে বাবা, বাণী ম্যাডাম আবার শাড়ি কিনবে। না আমার ডাক নেই, আমার এখন তো কিছু নাই। হ্যাঁ আবার এই পুজোর সময় হবে। ঘুরে টুরে এলাম, শরীর টরীর সব ঠিক আছে? হ্যাঁ শরীর টরীর ঠিক আছে। তোমরা খালি থেকে জানাবার নাও করি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, ব্রেনটাকে ফাঁকা করে আসি, আড্ডাখানায় আড্ডা মেরে। ও তুমিও নেবে নাকি আবার? বেশ ঠিক আছে, নাও। কেউ আছে নাই? কই কোথায় গেল? বলো বন্ধু কালী বাবু। এখন দোকান চালাচ্ছে। হ্যাঁ কালী ঠিক আছে, হয়ে গেছে সব কমপ্লিট। চলো, আমার আজকে একটু আড্ডাটা একটু বেশি হয়ে গেল, 9:20। আজকে আড্ডাটা একটু জোর হয়ে গেছে, 9:20, 9:50। আজকে একটু দেরি হলো, কারণ আমি ঢুকলাম 9:20-তে, তারপর হাত মুখ ধুলাম। এই আমরা সব খেতে বসে গেছি, বাবু, কাকুল, বর্ষা, মাস্টারমশাই, আর এই যে আমি। বাণী এখনো আসছে, ভাত বেড়ে নিয়ে আসছে। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। মাস্টারমশাই শেষ করো। শুভরাত্রি, ভালো থাকবেন সকলেই। বাবু।